আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে রান্না করব আমি একটা দেশি কুড়া। দেশি কুড়া খাইছেন? অনেকে আবার কুড়ো বলে, কুড়ো, দেশি কুড়ো। যাই হোক, রান্না করতেছি কুড়ো। প্রথমে মশলা দিছি, মশলার মধ্যে আলু দিয়ে দিছি, এখানে দিছি আদা রসুন আর শুকনো মরিচ বাটা, তার মধ্যে আলু দিয়ে দিছি। এখন দিচ্ছি এখানে দিচ্ছি হচ্ছে কিছুটা ধনিয়া গুঁড়া, এরপরে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, সব এখানে এইগুলো জিনিস আমি গুঁড়াই ব্যবহার করি, জিরা ধনিয়া এগুলা। এখন দিয়ে দিব মাংসটা। দেখেন, মাংসটা দিয়ে দিছি। ভাই, আপনারা যত রান্নাই করেন আমার মতো এরকম রান্না কেউ করতে পারবেন না। এত অল্প মশলা দিয়ে রান্না অসম্ভব, কখনোই পারবেন না। যাই হোক, এখন মাংসটাকে কষাইতে হবে, ভালো করে কষাই নিচ্ছি। কষানোর পরে এখানে একটু হালকা পানি দিয়ে নিব একটু ভালো করে কষানোর জন্য। রান্নার ফাইনাল লুকটা এখানে দেখাতে পারিনি একটু প্রবলেমের জন্য। যাই হোক, তবে আমি বলে দিচ্ছি, আমি জাস্ট নামানোর আগে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে নিই, একটু বেরেস্তা দিই, এনাফ। এতটুকু দিলেই আপনার রান্না কমপ্লিট। এখানে আমি কষিয়ে, দেখেন আমার মাংসের কালারটা দেখেন কেমন আসছে, দেখছেন? এই দেখেন, একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য, এটাকে ভালো করে কষাইতে হবে। কষাচ্ছি, এই পানিটা টেনে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব, কিন্তু নামানোর সময় ফাইনাল লুকটা আপনাদের দেখাতে পারিনি একটু প্রবলেমের জন্য। যাই হোক, বলে দিচ্ছি সেইভাবে রান্না